আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম বাবা। চাচা, আপনার মনটা তো বেজার কেন? বাড়ি ঘর তোর এত নিরিবিলি কেন? চাচা, ননি কোথায়? তাকে দেখতেছি না। তাকে একবার ডাক দিন, তাকে একবার দেখি। অনেক দিন দেখি না চাচা। নুনি তো কাল রাত্রে একটা মানে বাবা ছেলের সাথে ভেঙে গেছে বাবা। এই চাচা, একটু ফাঁকা তার গাল মারবেন না চাচা, আপনি একটু ফাঁকা তার গাল মারবেন না। ননিকে ননিকে একজনের হাতে তুলে দে, এখন বলটা চলে গেছে চাচা। আমার মাথা কিন্তু হেঁটে যাচ্ছে। আমি কিন্তু যে কোনো সময় সবকিছু ভেঙে ফেলবো চাচা। চাচা, তাহলে বাড়ি ঘর দোরা তো সাজানো কেন, গোছানো কেন চাচা? আমার কথা জবাব দেন। কাল আমার বিয়ে বাবা। এই চাচা, কি বলেন? বুড়ো বয়সে কি আপনাকে ভীমরতি ধরে ধরেছে চাচা? এখন আপনার বিবাহ করতে পারলাম না, আপনি পাল পিকে তাল তলায় চলে গেছেন। আমার পাশে আমার বিয়ে, এটা হতে পারে না চাচা। এই বাবা তুমি ফাঁকাটা বলবে না বাবা, আমি দীর্ঘ 50 বছর এখনো বিয়ে করিনি বাবা। এক্ষুনি তুমি ফাঁকাটা বললে তোমার মুখ ধরে কেলিয়ে লাল করে দেবো। চাচা, এই মারের ওষুধ একদিন আপনাকে দেব। সেদিন আপনার মাথায় চুলও থাকবে না চাচা। দেখে নেবো আমি দেখে নেবো চাচা, দেখে নেবো আমি নিজেকে কিভাবে বিশ্বাস করাবো। চাচা এমন একটা কাজ করতে পারলো। চাচা, ননিকে আমার সাথে বিবাহ দেওয়ার কথা ছিল, কিন্তু চাচা সে অন্য একজনের হাতে তুলে দিল। কি করে দিয়া করে সে নিজে বিবাহ করার জন্য উঠে পড়ে লেগেছে। আর চাচাকের বাড়ি যাওয়ার পরেই চাচা আমাকে মারলো কেন? আমার এই জীবন আর রাখার দরকার নেই। কেন আমার বুকের ভেতর এত কষ্ট চাচা? চাচা আমার সাথে এটা করতে পারলো চাচা?